নান্দাইল উপজেলার 13 নং চর বেতাগর কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, যিনি এখনো ছাত্র দলের মতন চলাফেরা করেন, আমার শ্রদ্ধাভাজন কাকা খোকন শিকদার সাহেবকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন যুবদলের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আপনারা অধীর আগ্রহে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে মিষ্টি চেহারার একদম স্মার্ট ভালোবাসার মানুষের বক্তব্য শোনার জন্য বসে আছেন, তিনি হলেন আজকের এই আয়োজনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আমার আপনার সকলের প্রাণ প্রিয় নেতা জননেতা জনাব নাসের খান চৌধুরী সাহেব। ঠিক কিনা? আমরা কি ঘুমাইয়া গেছি নাকি ভাই? তাহলে সকলেই দুহাত উঠে একটা করতালির মাধ্যমে মোটামুটি খোলাটা হয় নাই, কিন্তু সকলে কিন্তু উঠান নাই। যারা হাত উঠাবেন না, বুঝতে হবে তারা তলে তলে এই কাউয়া কাবিরের পক্ষের লোক। তাহলে সকলে হাত তুলে দেখো, মোটামুটি তাও হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে বক্তব্য দিব না, বক্তব্য দিয়ে মুরব্বীদের কথা বিঘ্ন ঘটাবো না। আমি শুধু বলতে চাই, প্রিয় নেতা, আমরা অতীত থেকে পরিশ্রম করেছি এবং অনেক কিছুই করেছি, আর ফল নিয়ে যাবে একটা, এটা তো মারা যায় না। পরিশ্রম করব আর বেতন নিব, আর বেতন দেওয়ার মালিক কে? নান্দাইল উপজেলা বিএনপির অভিভাবক জননেতা জনাব নাসের খান চৌধুরী সাহেব। ঠিক কিনা? তিনি পরিশ্রমের ফসল দিতে জানেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতে পারি, এই কথাটি আমি আগেও বলেছি, যে মানুষ সবচেয়ে কাছে থাকে, একটা মানুষকে চেনা যায় আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, একজন ভালো মানুষের পিছে আমরা আছি, নির্দ্বিধায় আমরা এই প্রমাণ করতে পারি। আমরা বলতে চাই, যুবদলের ভালো হয়ে বসে নাকি? আমরা বলতে চাই, প্রিয় নেতা, বক্তব্য বাড়াবো না, আপনার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে এই চর বেতাগরের মানুষ বসে আছে আপনার মিষ্টি বক্তব্য শোনার জন্য। আপনি এমন বক্তব্য আজকে দিবেন যাতে করে আমাদের দিল, হৃদয় এবং হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে আমরা বাড়ি ফিরে যাই আর বলতে পারি, হাসিনা আর কাজ হবে না, ও স্বৈরাচার, তুমি ভারতে পালিয়েও আর শান্তিতে নাই। আমরা জানি, ও শুনেছি ওনার ভাগ্নি অর্থাৎ শেখ রেহানার মেয়েকে নাকি বাংলাদেশে এনে টিউলিপ সিদ্দিকী, নাম দেখেন, টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশে এনে নাকি বিচারের কাঠগড়ায় দাঁড়া করা হবে। ঠিক ততভাবে আমরা ভারত থেকে এনে যেভাবে মোদি তুমি আশ্রয় দিয়েছো, আমাদের বাংলাদেশের তৌহিদি জনতাও তোমার বিরুদ্ধে লেগে গেছে, কোনো ছাড় হবে না ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তৌহিদি জনতা যেভাবে আলেম সমাজকে কষ্ট দিয়েছো, যেভাবে আলেমদেরকে নির্যাতন করেছো, যেভাবে বাংলাদেশের লক্ষ লক্ষ মামলা দিয়ে হামলা দিয়ে নির্যাতন করেছো, আমরা আর ছাড় দিব না। আমাদের ভিতর থেকে যদি কোনো বইটা আওয়ামী লীগ এসে আমাদের বিএনপির ক্ষতি করতে চায়, এক চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলবো না। ঠিক কিনা? আমরা বলতে চাই, প্রিয় নেতা, আমরা আছি, আমরা থাকবো, আমরা যেভাবে করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্পাশ দিকে ঘিরে রেখেছিল। প্রিয় নেতা, আপনি ভালো মানুষ, আপনার বক্তব্যে আমার আল্লাহ তাআলার নাম থাকে সবসময়। আমি হৃদয় দিয়ে বলতে পারি, আপনি নিশ্চিন্ত থাকুন, আল্লাহ আপনাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনি জনগণ যেভাবে
আপনাকে দ্বার প্রান্তে সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে পৌঁছে দিবে। আজকে 13 নং চেয়ারবাজারের মানুষের সামনে বলে গেলাম, আপনি একদিন এমপি হবেন, আপনি সর্বোচ্চতায় পৌঁছে যাবেন, কারণ আপনি বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম কুরুম খান চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান। আপনার কোনো চিন্তা নেই, জনগণ আপনার সাথে আছে। আল্লাহ রহমতে আপনি এমপি হবেন এই আশা রাখি। সর্বশেষ একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে দিব। আমার প্রিয় নেতাকে নিয়ে আমি একটি কবিতা বলেছিলাম, প্রায় সময় এই কবিতাটি বলি, আজকেও বলবো। পরিশ্রম কি গেছে, বেশি চিল্লাইছি তো তাই আপনার কি কষ্ট হইতেছে? আরো কি বক্তব্য হবে না? আরেকদিন কুরুম খান চৌধুরী, তুমি উন্নয়নের কর্ণধার, মানুষ গড়ার এত শিক্ষা প্রতিষ্ঠান তোমারই উপহার। রাস্তাঘাট, স্কুল, কলেজ কিংবা সাকু ফুল, ঈশ্বরগঞ্জের উন্নয়নে তুমি যেন মূল। নান্দাইলের সব জায়গায় পাই তোমার হাতের ছোঁয়া, আজীবন তুমি করে যেতে পারো গণ মানুষেরই দেওয়া। আমার প্রিয় ভাই বোন এখানে, আমার প্রিয় মহিলা বোনেরা আছে, আমি নান্দাইল উপজেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ